বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। গতকালকে আমাদের সবক ছিল তৃতীয় সবক। তৃতীয় সবকের বিষয় কি ছিল? মাওয়ানিউল ইরস, মানে ওয়ারিশ কারা হবে না, কখন হবে না। আমরা এটা খুব সংক্ষেপে বলে ফেলি। মাওয়ানিউল ইরস কয়টা? এক, আর রিক। আর রিক মানে কি? গোলাম হওয়া। গোলাম হওয়া কয় প্রকার? কি কি? ওয়াফিরান মানি, ওয়াফিরান মানি কামেলান। ওয়াফিরান বা মানা কামেলান, পরিপূর্ণ গোলাম হবে, অথবা নাকিসান মানে কিছুদিনের মধ্যে সে আজাদ হয়ে যাবে, এই টাইপের গোলাম হবে। দ্বিতীয় নম্বর আল কতল। কতলের সাথে ওয়ারাসাত না পাওয়ার শর্ত আছে, বিনা শর্তে কি নয়, সব কতল মানে নয়। তাহলে আমরা এটা কিভাবে তাকসিম করছি? হয়তো সে হ্যাঁ সেই ইয়াকুনু মানে আল ইরস, ইয়ামনাউল ইরস মানে আল কতলু ইয়াকুনু মানে আল ইরস আও লা ইয়াকুন, হয়তো মানে ইরস হবে অথবা হবে না। যদি মানে ইরস হয় তাইলে সে আবার দুই অবস্থা, হয়তো সে ইয়াজিবুল কিসাস অথবা ইয়াজিবুল কাফারা। ইয়াজিবুল কিসাস কোন কতল, আর কাফারা ঠিক আছে। আর যখন লা ইয়ামনাউল ইরস কতল বিসবাব, তার মানে কতল সর্বমোট 5 প্রকার, এর মধ্যে 1 প্রকারে মিরাস থেকে মানে হয় না, আর 4 প্রকার মানে হয়। 1 প্রকারে ইয়া আসে, কিসাস আসে, আর 3 প্রকারে কাফারা আসে। সুতরাং যে সমস্ত কতল মানে কতলের যখন কিসাস বা কাফারা লাজেম হবে, সেই জাতীয় কেতাল কতল কি হবে? মানে ইরস হবে। 3 নম্বর ইখতিলাফু দীনাইন। ইখতিলাফু দীনাইন মানে উভয়ের ধর্ম যদি ভিন্ন হয়। 3 নম্বর। 4 নম্বর দার যদি ইখতিলাফ হয়, তাহলে দার ইখতিলাফ কয়ভাবে হতে পারে? এক, হাকিকাতান যেমন জিম্মি, আর হুকমান মুস্তামিনান জিম্মি। দুজন একই এলাকায় আছে কিন্তু হুকমান তারা আলাদা দারে আছে। আজকের বহস হলো আল ফুরুদুল মুকদ্দারা ফি কিতাবিল্লাহ। আমরা প্রথমে আলোচনা করছিলাম জবিল ফুরুজ বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যাদের জন্য অংশ কোরআনে বর্ণিত রয়েছে। এখন আমরা আগে জানব কয়টা অংশ বর্ণিত হয়েছে। আল ফুরুদুল মানে অংশ, আই আসসিহাম। আল ফুরুদ আই আসসিহাম, কতটুকুন অংশ। আল মুকদ্দারা নির্ধারিত হয়েছে ফি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ। তাইলে অংশের বর্ণনা আজকে যেটা কিতাবুল্লাহ বর্ণিত হয়েছে, এটাকে আমরা আমাদের পরবর্তী মাসআলা বুঝার সুবিধার্থে আগে আমরা দুটো ফরিকে নাম দেই, আল ফরিকুল আউয়াল, আল ফরিকুল সানি। ফরিকুল আউয়াল, ফরিকুল সানি কখন কাজে আসবে জানো? ওই যে মাসআলা মাসাইলগুলো যখন আমরা বের করব, যখন তাকসিম করতে যাব, তখন আমাদের ফরিকে আউয়াল ফরিকে সানির এইভাবে পরিচিতির প্রয়োজন পড়বে। এই জন্য আমরা আগে থেকেই ফরিকে আউয়াল ফরিকে সানি হিসেবে এটার নামকরণ করি। তাহলে কোরআনে কারীমে যে সমস্ত ফুরুজ বা সিহাম মুকদ্দারা হয়েছে, বর্ণিত হয়েছে, সেগুলো 2 অবস্থা, 2 ভাবে আমরা বন্টন করব। একটা তো ফরিকে আউয়াল, সেটা হলো নিসফ, রুবু, সুমুন। আরেকটা হলো ফরিকে সানি, সুলুসান, সুলুস, সুদুস। কিতাবে আসছে দেখবা মিনাত তাদঈফি ওয়াত তানসিফ, মানে বিয়োগে বিয়োগে, যোগে যোগে, ডবলে ডবলে, সিঙ্গেলে সিঙ্গেলে। যদি আমরা সুমুন এর সিঙ্গেল বলি, মানে নিসফ এর অর্ধেক রুবু, রুবু এর অর্ধেক সুমুন, সুমুনের ডবল রুবু, রুবুর ডবল নিসফ। ঠিক তেরকম সুলুসান এর অর্ধেক সুলুস, সুলুসের অর্ধেক সুদুস, সুদুসের ডবল সুলুসের ডবল। এই যে তাসনিফ ও তাদঈফ মানে নিচের দিকে আসো, উপরের দিকে যাও, ডবল করো, সিঙ্গেল করো, এভাবে যদি আমরা তাকসিম করব, এভাবে তাকসিম করব। সুতরাং ফরিকে আউয়ালে কয়টা? 3টা। কি কি নিস, কি কি অংশ?
নিসফ রুবু ফরিকে সানিতে। এবার বলো আল ফুরুদুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহ কয়টা? কোরআনে কারীমে শুধু 6টা অংশের কথা উল্লেখ আছে। এই 6টার আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের মাসআলা বের করার সুবিধার্থে 2 ভাগ করলাম। প্রথম ভাগের ফরিকে আউয়াল নাম দিলাম, দ্বিতীয় ভাগকে ফরিকে সানি নাম দিলাম। এটা মাসআলা বের করার সময় কি কাজে লাগবে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দেই। মনে করো এমন একজন মাইয়েত যার ওয়ারিশ আছে 2 জন, যেমন মেয়ে আছে আর বাবা আছেন, মেয়ে আছে আর বাবা আছেন। তাইলে মেয়ে যদি একজন হয় সে পাবে নিসফ, আর বাবা সন্তান থাকলে মাইয়েতের বাবাই পাবে সুদুস। এখন বলো এখানে কি ফরিকে সানিতে কি আছে? সুদুস। আর মেয়ে আছে এটা ফরিকে আউয়ালের কি? নিসফ। তাইলে ফরিকে আউয়ালের নিসফ পাবে এমন মাইয়েত যার ওয়ারিশদের মধ্যে একজনে পাবে ফরিকে আউয়াল থেকে আরেকজনে পাবে ফরিকে সানি থেকে। তখন মাসআলাটা কিভাবে হবে? যদি একই ফরিকের সব ওয়ারিশরা একই ফরিকের হয় তখন মাসলা কিভাবে হবে? যদি ওয়ারিশরা সব দ্বিতীয় ফরিকের হয় তাইলে মাসলা কি হবে? আর যদি ওয়ারিশরা 2 ফরিক থেকে সংযুক্ত হয় তখন ফরিকে আউয়ালের নিসফ যদি ফরিকে সানির সাথে মিলে মাসআলা হবে 6 দিয়ে, ফরিকে আউয়ালের রুবু যদি ফরিকে সানির সাথে মিলে মাসলা হবে 12 দিয়ে, ফরিকে আউয়ালের সুমুন যদি ফরিকে সানির কোনো একটার সাথে মিলে মাসলা হবে 24 দিয়ে। ওই যে আমরা মাসলা বের করার সময় ফরিকে আউয়াল ফরিকে সানির প্রয়োজনে আমরা আগের থেকে এটাকে পরিচিতি নিয়ে নিতেছি যে আমাদের ফরিকে আউয়াল কারা? নিসফ রুবু সুমুন ফরিকে সানি। তাহলে আসসিহামুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহ অথবা আল ফুরুদুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহকে আমরা 2 ভাগে ভাগ করেছি মাসআলা বের করার সুবিধার্থে। ফরিকে আউয়াল ফরিকে সানি। ফরিকে আউয়াল কি কি? ফরিকে সানি পুরোটাকে একসাথে বলো। এবার আমি সংক্ষেপে তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, এটা লিখে মুখস্থ করতে হবে। আমি লিখে নিয়েছি, আমি এটা তোমাদেরকে যেহেতু বোর্ড ছোট, বোর্ডে সবগুলো আসবে না, এই জন্য আমরা বলছি নিসফ সম্পর্কে 3টা আয়াত আসছে কোরআনে। নিসফের এই অংশটা বর্ণিত হয়ে কয়টা আয়াত আসছে? 3টা আয়াত আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আর রুবু এই অংশ বা রুবু এই ফরজ বা এই অংশটুকুন 2 আয়াতে বর্ণিত হয়েছে। এই অংশটুকুন কয় আয়াতে বর্ণিত হয়েছে? আর সুমুন 1 আয়াতে বর্ণিত হয়েছে। সুলুসান 2 আয়াতে আসছে, সুলুস 2 আয়াতে আসছে, সুদুস 3 আয়াতে আসছে। তাইলে নিসফ এবং সুদুস 3 আয়াতে আসছে, ঠিক আছে? বাকি 3টা 2 আয়াতে আসছে আর শুধু সুমুন 1 আয়াতে আসছে। আমি সংক্ষেপে শুনে দিই। নিসফ ওয়া ইন কানাত ওয়াহিদাতুন ফালাহান নিসফ, যদি একজন হয় অর্থাৎ বিন্ত। ওয়া ইন কানাত ওয়াহিদা, যদি একজন হয়, কে একজন হয়? বিন্ত। ফালাহান নিসফ, ওই যে আমরা আগে বললাম মেয়ে একজন থাকলে নিসফ হবে। 2 নম্বর আয়াত ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। 3 নম্বর আয়াত ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। এই 3টা আয়াতকে নিসফের তাহাতে মুখস্থ করতে হবে। সূরা নিসায়ের 11 নম্বর 12 নম্বর আয়াত এবং একেবারে শেষ আয়াত 176 সম্ভবত ওই আয়াত, এই 3টা মিলিয়ে 176 নম্বর আয়াত, এই 3 আয়াতেই মোটামুটি ফুরুজে মুকাদ্দারা চলে আসছে। সূরা নিসায়ের কোন আয়াত? 11, 12, 176। তাইলে নিসফ পেলাম। রুবু কয় আয়াত বললাম? 2 আয়াত। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। তাইলে রুবু পেলাম 2 আয়াতে। সুমুন আছে 1 আয়াত, কি? ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম, যদি আওলাদ থেকে মায় স্ত্রী পাবে সুমুন। সুলুসান 2 আয়াত ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। 2 নম্বর ফাইন কানাত ইসনাতাইনি ফালাহুন্না সুলুসানি মিম্মা তারাক। এটা 176 নম্বর আয়াতে আছে। সুলুস 2 আয়াতে আসছে ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস। 2 ফাইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউ ফিস সুলুস। as-sudus 3 ayat ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুম as-sudus, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুম as-sudus 11 নম্বর সূরা নিসা। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি as-sudus। 3 নম্বর ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুম as-sudus 12 নম্বর আয়াত। এই সূরা নিসা এর 11, 12 আর 176 নম্বর
আয়াত যদি মুখস্থ করে ফেলো তাহলে আমাদের এই সিহামুন মুকদ্দারাতুন ফি কিতাবিল্লাহ, নিসফুর রুবু সুমুন সুলুসান সুলুস সুদুসের সবগুলো আয়াতের অংশ মুখস্থ হয়ে যাবে। সুতরাং আগামীকালকে অবশ্যই এই 6 সিহামের 6 অংশের যে আয়াতগুলো কোরআনে আছে এই আয়াতগুলো মুখস্থ করে আনতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমরা আসহাবুল ফারায়েজ কারা কারা, আসহাবুল ফারায়েজের তাকসিমগুলো কী কী, এবং আমরা ইনশাআল্লাহ নিসফুর রুবু সুমুন সুলুসান সুলুস সুদুস কারা কয়জনে কয়জনে কোনটা পাবে এটার একটা আলাদা লিস্টটি ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে ফারায়েজ ভালো করে শেখার তৌফিক দান করুন, আমিন। কোরআন শরীফ থেকে অবশ্যই আয়াতগুলো মুখস্থ করবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন।